মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস পালাচ্ছেন, কখনো তার খেল খতম করে দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। প্রতিবেশী দেশটির গণমাধ্যমগুলোতে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাচ্ছে হরহামেশাই। চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত ৩৭ জন। হিন্দু খতম করতে, বিদ্রোহ ঠেকাতে সুপারি দেওয়া হয়। ১৪৪ জন জঙ্গির তালিকা রিপাবলিকের হাতে। গুজবের শেষ নেই। কোনো প্রমাণ ছাড়াই তারা বলছে হিন্দুদের হত্যা করতে জঙ্গিদের মুক্তি দিল ইউনূস সরকার। চিন্ময় প্রভুদের জেলে ঢুকিয়ে উগ্রপন্থীদের মুক্তি দেওয়ার ছক। হিন্দু আন্দোলন বন্ধ করতে জঙ্গিদের ব্যবহার। বাংলাদেশে এসে নাকি এক হিন্দু হামলার শিকারও হয়েছেন। কলকাতার প্রায় সব গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে ২৩ নভেম্বর ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়ে হামলার শিকার হন সায়ন নামে এক যুবক। ভারতীয় নাগরিক জানতে পেরে কয়েকজন বাংলাদেশি যুবক তার উপর হামলা চালায়। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ও মানিব্যাগ। এর পাশাপাশি ছুরি নিয়ে তার উপর হামলা চালানো হয়। ইট এবং পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আমি বাংলাদেশ যাব কিনা জানি না, হয়তো নাও যেতে পারি। আমার মা বাবা হয়তো আমাকে কোনোদিন যেতে দেবে না। আর মা বাবা বারণ করেছিল এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ, যাস না। আমি তাই বললাম না, কি হবে, বন্ধু দেশ, ঘুরে আসি গিয়ে, কিছু হবে না। কিন্তু বন্ধু দেশ কি করে দিল দেখেন। আগেও গেছিলাম, যখন হাসিনা সরকার ছিল তখন আমি গেছিলাম। তখন এরকম কোনোদিনও ঘটেনি আমার সঙ্গে, বা এরকম কোনো ঘটনা আমি দেখিও নি। সায়ন এবং তার বন্ধু পুলিশের কাছে গেলেও বাংলাদেশের পুলিশ কোনো সাহায্যই তাদের করেনি বলে জানায় কলকাতার গণমাধ্যমগুলো। জি, যখন তারা আমাকে চিনল, আমি যখন আমার বন্ধুর সঙ্গে বাইরে বেড়াই, আমাকে নতুন ছেলে দেখে তারা আটক করে, যে কোথা থেকে এসছিস, তোর ধর্ম কি, নাম কি, হ্যান। আমি বললাম আমি ইন্ডিয়ান। আর ধর্ম যখন জিজ্ঞেস করে তখন বললাম আমি হিন্দু। সেটা শোনা মাত্রই তারা আমাকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে দিয়ে। মানে ধর্মের নাম শুনেই তোমার উপর আক্রমণ? জি। এই যুবক দাবি করেন ধর্মের নাম শুনেই তার উপর আক্রমণ করা হয়। ঢাকার কোথায় আক্রমণ করা হয় সেই বিষয়ে কিছুই জানায়নি। এই রকম উস্কানিমূলক গল্প রিপাবলিকান বাংলার নিয়মিত ঘটনা। কলকাতার গণমাধ্যমগুলোতে বলা হয় বাংলাদেশে হিন্দু নিধন চলছে। বাংলাদেশে উত্তাল পরিস্থিতি শুধু নয়, সায়ন ঘোষের সঙ্গে আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, সে যে বর্ণনা করছিল সেই বর্ণনাটা কার্যত বোঝা যায় যে বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো নেই, বরং ধর্মীয় উন্মাদনার একটা রাষ্ট্র হয়ে গিয়েছে। পুরোটাই গুজব। ইসকন নেতাকে গ্রেফতারের পর আদালতে তাণ্ডব চালিয়েছে হিন্দুরাই। আদালত চত্বরে সহিংস হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তবে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব জানিয়েছেন হিন্দুদের ওপর কোনো নির্যাতন চলছে না। শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়, এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতারের পরও একইভাবে চলে গুজব। সাংবাদিক, হিন্দু সাংবাদিক যারা, তাদের উপরেও আক্রমণ চলছে। এই সাংবাদিক যিনি টিভিতে বাংলাদেশে যথেষ্ট অনেক দিন ধরে সাংবাদিকতা করেছেন। ভারতের গণমাধ্যমে বলা হয় হিন্দু হওয়ায় মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়েছে, অথচ মুন্নি সাহা সহ অনেক দুর্নীতিবাজ সাংবাদিকদের আইনের আওতায় আনছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশ নিয়ে অব্যাহত গুজব ছড়াচ্ছে ভারতের মিডিয়াগুলো। মূলত শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি মনে করে দিল্লি, আর হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় ক্ষোভ থেকেই এসব মিথ্যাচার করছে দেশটির জাতীয় গণমাধ্যমগুলো। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।